দেখো আজকে একটা নতুন জিনিস দেখব, একটু মজার জিনিস। আমরা সবাই সেটা করে থাকি, কিন্তু জিনিসটা আসলে কি হয়তো আমরা অঙ্কর হিসেবে কষতে জানিনি। এখন এবার সেটা অঙ্কর হিসেবে কষে দেখব। আচ্ছা, এই তিনজনে পেন্সিল বক্স বার করো তো। পেন্সিল বক্স প্রথম তিনজন কটা করে পেন আছে বলো, এক একজনের কটা করে পেন আছে বলো। সুনীতের আছে 4টা, তোমার আছে 5টা, তোমার আছে কটা? 2টো। আর তোমার? খুলে দেখো, খুলে দেখো তাড়াতাড়ি। তোমার কটা? 4টা। আর তোমার? তাহলে 4 জনের মিলে যদি তোমাদের বলা হয় তোমাদের 4 জনের পেন্সিল বক্সে মোট কতগুলো পেন আছে, তখন কতগুলো হবে? একজনের আছে 5টা, একজনের আছে 4টা, কতগুলো হলো? 9টা। তোমার আছে 1টা, 10টা, আর তোমার আছে 2টা। তাহলে মোট হলো 12টা। তাহলে যদি বলে মোট বার করতে, তখন কি করতে হয়? আমাদেরকে যোগ করতে হয়, আমরা জানি। তাহলে আমরা এই যে মোট সংখ্যাটা পেলাম, মোট পেনের সংখ্যাটা পেলাম, সেটা কি 4 জনের পেন সংখ্যাকে যোগ করে পেয়েছি। এবার যদি বলে তোমাদেরকে তোমাদের কাছে যে মোট পেনগুলো আছে বা মোট কলমগুলো আছে, সেই কলমগুলো তোমরা সমান ভাগে ভাগ করে নাও, তখন কি করতে হবে না, ওই যে মোট সংখ্যা যেটা বেরিয়েছিল তোমাদের যতজনের পেন নেওয়া হয়েছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে। সমান ভাগে ভাগ করতে হবে বললে কি করতে হয়? ভাগ করতে হয়। সমান ভাগে ভাগ করতে হবে বললে আমাদেরকে ভাগ করতে হয়, তাই তো? এবার কাকে কত দিয়ে ভাগ করব না, মোট যে সংখ্যাটা, মোট সংখ্যাটাকে ভাগ করব কত দিয়ে না, আমাদের যতজনের সংখ্যা বা যতজনের পেন নিয়ে আমরা কি করেছি, মোট বার করেছি, সেই সংখ্যাটা দিয়ে। সেই সংখ্যাটা কতজনের পেন নেওয়া হয়েছে? 4 জনের। তাহলে এবার 12কে যদি 4 দিয়ে ভাগ করা হয় তখন কত হবে? 12কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে। তাহলে তোমাদেরকে যদি বলে সমান ভাগে ওই সমস্ত পেনগুলো তোমরা সমান ভাগে ভাগ করে না, তাহলে এক একজন কতগুলো করে পাবে? 3টে করে পাবে। সবার কাছে সমান সংখ্যায় পেন হয়ে যাবে, তাই তো? এই যে সমান ভাগে সবার আলাদা আলাদা ছিল, সেইটাকে সমান ভাগে ভাগ করা হলো, এইটাকেই বলা হচ্ছে, একটা নতুন করে নাম দেওয়া হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে গড় নির্ণয়। বোঝা গেল কি বললাম? এতদিন আমরা কি মোটের অঙ্ক আলাদা করে করেছি। মোট করতে বলে কি করতে হতো? যোগ, বা একই ধরনের সংখ্যা যদি মোট করতে বলা থাকতো তখন কি করতে হতো? আমাদেরকে গুণ করতে হতো, তাই তো? তাহলে মোট যদি চাইতো তখন আমাদেরকে যোগ বা গুণ করতে হতো। আবার আলাদা করে যে অঙ্কগুলো ছিল সমান ভাগে ভাগ করে নিতে বলা হয়েছিল বা সমান ভাগে ভাগ করার কথা বলা হয়েছিল, সেই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করেছিলাম না, যেই সংখ্যাগুলোর মধ্যে সমান ভাগে ভাগ করতে বলেছিল সেই সংখ্যা দুটোকে আমরা ভাগ করে দিয়েছিলাম, তাই তো? ভাগ করে দিতে আমাদের উত্তর বেরিয়ে গিয়েছিল। কিন্তু এখানে এবার যদি বলে গড় নির্ণয় করতে, তখন আমাদেরকে কি করতে হবে, ওই যে 2 ধরনের অঙ্ক, 2 ধরনের অঙ্ক আমাদেরকে পরপর একসাথে করতে হবে। বোঝা গেল? প্রথমে মোট নির্ণয় করা হবে, মোট নির্ণয় করার পর সেই মোট সংখ্যাকে আমাদের যতগুলোর মধ্যে মোট করা হয়েছে সেই সংখ্যা দিয়ে সমান ভাগে ভাগ করতে হবে। সমান ভাগে ভাগ করলে আমরা যেইটা পাবো সেটা হয়ে যাবে কি আমাদের গড় নির্ণয়। বোঝা গেল কি বললাম? এবার যে পেনের অঙ্কটা তোমাদেরকে দিয়ে করালাম, সেই অঙ্কটা যদি বোর্ডে লিখে করা হয়, একজনের পেন সংখ্যা কত? 5টা। দ্বিতীয় জনের পেন সংখ্যা 4, তৃতীয় জনের 1টা, আর চতুর্থ জনের 2টা, তাই তো? এবার গড় নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথমে সবসময় মোট বার করতে হবে, যদি এরকম আলাদা আলাদা মান দেয়া থাকে। যদি মোট মান একসঙ্গে দেয়া থাকে তাহলে আমাদের মোট আর বার করার দরকার নেই, এমনি মোট মানটা দেয়াই রয়েছে।
যদি মোট মান না দেয়া থাকে তখন আমাদেরকে কি করতে হবে না মোট মান আগে বার করতে হবে। তাহলে এই যে চারটা আলাদা আলাদা সংখ্যা দেওয়া রয়েছে এই চারটি থেকে মোট আগে বার করতে হবে। পেনের ক্ষেত্রে এখানে কি লিখবো মোট কলম সংখ্যা সমান কি করতে হবে আমাদেরকে এই সংখ্যাগুলোকে সব যোগ করে দিতে হবে। বোঝা গেল কি বললাম? সমান কত হবে 5 4 1 আর 2 কত হবে 12। তাহলে আমাদের দেখো মোট পেনের সংখ্যা বেড়ে গেল, কিন্তু আমাদেরকে বার করতে বলেছে কি গড় সংখ্যা বার করতে বলেছে, তাই তো গড়ে কতগুলো করে পাবে গড় সংখ্যা বার করতে বলেছে, আমাদের বেরিয়ে গেছে মোট। তাহলে এরপর যখন এবার গড় বার করতে হবে তখন কি করতে হবে না আমাদের ওই যে সংখ্যাটা বেরিয়েছে তাকে আমাদের এই যতগুলো সংখ্যার যোগ করে মোট বার করা হয়েছে সেইটাকে আমাদের সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কতগুলো সংখ্যার মধ্যে মোট বার করা হয়েছিল 4টা, তাহলে এখানে ভাগ করতে হবে 4 দিয়ে। কত হবে হ্যাঁ 4 3 12 একবারে করে দিচ্ছি। দেখো আমাদের ভাগ মিলে গেছে, তাই তো। এবার আমাদের এতক্ষণে আমাদের গড় যে বার করতে বলেছিল গড় নির্ণয় করা হলো, এবার এটার উত্তর লেখা যাবে। তখন কি করা যাবে না প্রত্যেকে গড়ে কত উত্তর পেয়েছে 3। প্রত্যেকে গড়ে 3টি করে কলম পাবে। বোঝা গেছে? গড় নির্ণয়ের ক্ষেত্রে এইভাবেই সমস্ত একই রকমের অঙ্ক দেয়া থাকবে। এখানে আমরা 4টা সংখ্যার গড় দেখিয়েছি, 3টে সংখ্যা থাকতে পারে, 5টা সংখ্যা, 10টা সংখ্যা, যেই রকম খুশি সংখ্যার গড় দেওয়া থাকতে পারে, সেটা যেইভাবে হোক লেখা অঙ্কের ক্ষেত্রে সেটা যেইভাবে হোক দেওয়া থাকতে পারে। আর একটা জিনিস কি জানতে হবে, যদি মনে করো তোমাকে শুধু কতগুলো সংখ্যার মোট দেওয়া রয়েছে, বলা আছে 5টা সংখ্যার গড় 5টা সংখ্যার মোট যোগফল 25, 5টা সংখ্যার গড় কত, তখন কীভাবে বার করবে না ওই যে মোট সংখ্যাটা দেওয়া রয়েছে মোট সংখ্যাকে আমাদের যতগুলো সংখ্যার মোট বলা আছে সেই সংখ্যাতে ভাগ করতে হবে। মোট সংখ্যা কত আছে মোট সংখ্যা কত আছে 25, আর কতগুলো সংখ্যার মোট 5টা, তাহলে আমাদেরকে কি করতে হবে 25কে 5 দিয়ে ভাগ করতে হবে। 25কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5, তাহলে 5টা সংখ্যার গড় কত হবে 5। এইভাবে গড় বেরিয়ে গেল। এবার যদি উল্টোটা দেওয়া থাকে, গড় মান দেওয়া রয়েছে তার থেকে যদি তোমাদেরকে মোট মান বার করতে বলে তখন কিভাবে করবে, গড় নির্ণয় করা হয়েছে তার উল্টো পদ্ধতিতে করতে হবে। গড় নির্ণয় করার জন্য আমরা কি করেছিলাম ভাগ করেছিলাম, তাহলে যদি করতে বলে তখন আমাদেরকে কি করতে আগের উল্টো পদ্ধতি গুণ করতে হবে। দেখো মোট বার করতে গেলে কি হলে যোগ নাহলে গুণ করতে হয়, ঠিক এখানেও একই রকম ভাবে গুণ করতে হবে। যতগুলো সংখ্যার গড় দেওয়া থাকবে সেই সংখ্যার সংখ্যা আর গড় মানকে একসাথে যদি গুণ করে দিই তখন আমাদের কি হয়ে যাবে মোট মান বেরিয়ে যাবে। বোঝা গেল কি বললাম? এইভাবেই গড় নির্ণয় আর মোট নির্ণয় করা যায় অঙ্কগুলো। মোট নির্ণয় আগেই করেছি, ভাগও আগে করেছি, দুই রকমই অঙ্ক আমাদের আগে করা আছে আলাদা আলাদা করে, সেইগুলোকে এবার কি করতে হবে একসাথে করে দিতে হবে। একসাথে করে দিলে আমাদের গড়ের নির্ণয়ের যে অঙ্ক সে অঙ্কগুলো করতে পারবো। বোঝা গেল? হয়ে যাবে সহজ জিনিস। এর পরের দিন বিভিন্ন রকমের অঙ্ক দিয়ে এবার দেখানো হবে। ঠিক আছে।